আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সুজি এবং বাঁধাকপির কাটলেট রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে কী কী নিয়েছি সেই জিনিসগুলো দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় এবং ছোট। দেখুন খুব ঝিরিঝিরি করে আমি এগুলো কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি বাঁধাকপি, একদম এটাও তাই, একদম ঝিরো ঝিরো করে আমরা গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা, আর আমি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দুটো মানে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ধনে পাতা। আর আমি এখানে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি সুজি। আর আমি নিয়েছি এখানে আদা রসুন বাটা, যতটা লাগবে পরিমাণ মতন আমি দিয়ে দেবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি রেসিপিটা কিন্তু এখন শুরু করছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি রিফাইন তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি অল্প করে নুন দিচ্ছি, অল্প করে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচনো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একবারই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। সবটা দিলাম না, অল্প কটা রেখে দিলাম। এবার আমি এগুলো ভালো করে নেড়ে দেবো, আঁচটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ দিলাম আর হাফ চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে নেব। দেখুন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। এবার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি হাফ বাটির যে সুজিটা নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু সুজি দিয়ে দিচ্ছি অল্প করে। আমি এটা ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার এর সাথে জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখানে আমি আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম। 2 গ্লাস দিলাম না, 1.5 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। দেখুন আমার সুজিটা কিন্তু জমাট বেঁধে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু সবজি দেওয়া, এটা কিন্তু একটু জমাট বাঁধতে একটু সময় লাগবে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন এটা কিন্তু জমাট বেঁধে ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে সেঁক দেবো। আমি প্রথমে একটু হাতে তেল নিয়ে নিলাম। তেলটা দিলে আপনার সেঁকটা দিতে সুবিধা হবে। এইভাবে কাবাব যেরকম হয় তো এইভাবে, একটু বড় বড় আপনারা করতে পারেন। এখানে আমি আরেকটু বড় করে নিলাম। ঠিক এইভাবে দেখুন, এইভাবে আমি সবকটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি কাবাবের শেপগুলো সব দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব।
এখানে আমি কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে কাবাবগুলো দিয়ে দেবো। আঁচটা কমিয়ে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এভাবে সবকটা আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার বাঁধাকপি সুজির কাবাব রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে, বা যে কোনো চাটনির সাথে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা খেতে কেমন হলো। রেসিপিটা কিন্তু এই কাবাবটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবং টেস্টি হয়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।